আচ্ছা, তো আজকে হচ্ছে ক্লাস 5। ঠিক আছে, আজকের আমরা আগের সিকোয়েন্স তৈরি করে নিই, তারপর কী করবো দেখতেছি। লিখেন, ঠিক আছে, লিখে একদম ছবি তুলে নিন, তাহলে ওই পরাপর ধারাবাহিকতা মানে রেখে ওইটার আর কি কাজ করা যাবে। ঠিক আছে, ধারাবাহিকতা রেখে ওইটার কাজ করা রাখা যাবে। যাই হোক, আচ্ছা, আজকে আমরা এক্সপোর্ট শিখবো। ঠিক আছে, এক্সপোর্ট আমরা কীভাবে ভিডিও রেন্ডার করতে পারি এটা শিখবো, আর তার সাথে সাথে অনেক আরও বেশ কিছু জিনিস শিখবো। যাই হোক, আজকে প্রথমেই আমি এক্সপোর্ট দিয়ে শুরু করি। ঠিক আছে, কারণ একটা ভিডিও যখন আপনি আনছেন বা ভিডিওটা যখন এডিট করছেন, ঠিক আছে, আপনি ধরেন একটা ভিডিও আনলেন, আনার পরে এটার এডিট করলেন, এটার সাথে সাউন্ড ডিজাইন করলেন, ঠিক আছে, এটার সব কিছু আপনার হচ্ছে প্রপারলি এটার ঠিকঠাক করলেন, তাই না? এটা তো একটা বেখাপ্পা অবস্থা আইছিল আপনার কাছে, এবং ওটারে আপনার মাধুর্যতা মিশায়, ঠিক আছে, দর্শকরে শ্রুতিমধুর করে তুলে তারপর আপনি এটার এক্সপোর্ট করবেন, তাই না? এইটা ধরেন আপনি এখানে কাটছেন, ঠিক আছে, অনেক কিছু আপনার এখানে ধরেন কাটছেন, কয়েক জায়গায় কাটছেন, তারপরে হচ্ছে এখানে এখানে ধরেন আপনি লেয়ার দিছেন, তারপর এখান থেকে ধরেন প্রথমে আপনি ইফেক্ট দিছেন, ঠিক আছে, একটা ইফেক্ট দিছেন, ঠিক আছে, ধরেন এই মাঝখানে প্রতি জায়গায় ধরেন একটা ইফেক্ট দিয়ে দিছেন, ঠিক আছে, দেখেন প্রতি জায়গায় একটা ইফেক্ট দিয়ে দিছেন আপনি। ডিলেট প্রতি জায়গায় ধরেন ট্রানজেকশন দিচ্ছেন, আরও সাউন্ড টাউন্ড মনে করেন ডিজাইন করছেন। ঠিক আছে, মনে করেন আপনি এডিট করা শেষ, এখন এটারে তো রেন্ডার দিতে হবে, তাই না? এখানে রেন্ডার দিতে হবে, বা রেন্ডার যেটা আমরা বলি আপনার সেভ তো আলাদা, সেভ করলে জাস্ট ওই একটা প্রজেক্ট ফাইল সেভ করা যায়, যেটা আমরা এখান থেকে ফাইল থেকে শিখছিলাম কীভাবে প্রজেক্ট ফাইল সেভ করে পুনরায় ওই ফাইলটা নিয়ে কাজ করতে হয়। তো আজকে ডাইরেক্ট এক্সপোর্ট দিব, এবং এক্সপোর্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন উপায় আছে। ঠিক আছে, অ্যাডোবি মিডিয়া ইনকোডার দিয়ে একটা আপনার সফটওয়্যার আছে, ওটার মাধ্যমে আপনার থার্ড পার্টি সফটওয়্যার, ওটার মাধ্যমে আমরা ইচ্ছা করলে এক্সপোর্ট দিতে পারি। কিন্তু প্রিমিয়ার প্রোতে বিল্ট ইন, মানে প্রিমিয়ার প্রোতে থাকা অবস্থায় এর একটা এক্সপোর্ট ফাংশন আছে, যেটার মাধ্যমে আমরা সেই মানে এক্সপোর্ট দিতে পারি সুন্দরভাবে। তো এক্সপোর্ট দেওয়ার ক্ষেত্রে দেখেন, এখানে তো কটা লেয়ার, দুইটা লেয়ার না? এই যে দুইটা মানে লেয়ার তো অনেকগুলো, কিন্তু মূলত সাউন্ডের একটা লেয়ার, ভিডিওর একটা লেয়ার, তাই না? এখন এর উপরে তো আরও থাকবে, যখন আমরা দিব, যখন আমরা কাজ করবো, তখন এইখানে থাকবে, এইখানে থাকতে পারে, এইখানে নিচে থাকতে পারে, হোয়াট এভার, যে কোনো জায়গায় থাকতে পারে। তো এখন এই ক্ষেত্রে হয় কি, এই ক্ষেত্রে হয় হচ্ছে আপনার যদি আমরা সিলেক্ট না করি, যদি আমি সিলেক্ট না করে এক্সপোর্ট দিয়ে দিই, এটা ওয়েট করতে হবে। এটা প্র্যাকটিস মনিটর তো, এটা সমস্যা না। তাহলে আপনি এসে ইনস্টল করতে পারেন না, তাই না? কার কাছে নিয়েছেন? আচ্ছা, একটু টাইম লাগে। আপনার কি পেন ড্রাইভ আছে? বাসায় আছে, কাছে আছে? দেখতেছি। না, থাকুক, রেকর্ডিং থাকুক, সমস্যা নেই, টানি টানি দেখে ফেলাবো। আচ্ছা, যাই হোক, এখানে আমরা যদি সেভ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কী করবো জানেন? এই যে টাইম লাইন আছে না, ধরেন আমি যদি এইখানে ক্লিক করি, তাহলে কি এটা কি আমাদের কোন উইন্ডোটা সেভ, মানে কোন উইন্ডোটা সিলেক্ট হয়েছে? এটা এটা হচ্ছে প্রজেক্ট উইন্ডোটা সেটিং মানে হয়েছে, মানে সিলেক্ট হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কোন উইন্ডোসে সোর্স মনিটর সিলেক্ট হয়েছে, তাই না? এই যে এখানে দেখেন, এখানে দেখছেন এই যে নীল যে বর্ডারটা দিয়ে, আর যদি এইখানে ক্লিক করে দেখেন আমার এই উইন্ডোটা সিলেক্ট হয়েছে, তাই না? প্রোগ্রাম উইন্ডো। ঠিক আছে, তো আমি আমার টাইম লাইন উইন্ডোটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এ দিব। কি দেব? কন্ট্রোল এ দেওয়ার পরে হচ্ছে আমরা দেখেন এখানে টাইম লাইনে যতগুলো লেয়ার ছিল, সেই প্রতিটা লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এইবার কন্ট্রোল এ দেওয়ার পরে কন্ট্রোল এম দিব, কন্ট্রোল চেপে ধরে এম দিব, তাহলে দেখবেন যে এইখানে আমাদের কিন্তু এক্সপোর্ট উইন্ডোটা কিন্তু চলে আসছে, তাই না? এইখানে যেহেতু এক্সপোর্ট উইন্ডো চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা এইখানে দেখেন এখানে প্রিসেট আছে, যে আপনি এখানে কি প্রিসেট আছে না, দেখেন ভালোভাবে খেয়াল করেন, প্রিসেট আছে। কোন রেজুলেশনে আপনি সেভ করবেন, এটা কি মোবাইল ডিভাইসে সেভ করবেন, নাকি আপনি হচ্ছে এটা এই যে হাই কোয়ালিটি এইচডি, ঠিক আছে,
420 480 এফপিএস, ঠিক আছে। তারপর যাচ্ছে যাই হোক হাই কোয়ালিটি 720, তারপর 180, ঠিক আছে, 4K। আপনি আপনার মতো করে একটা রেজুলেশন সিলেক্ট করে তারপরে কিন্তু আপনি সেভ করবেন। দেখবেন অনেকের ভার্সনের নিচে নিচে ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, ঠিক আছে, মানে আরও ইউটিউবের জন্য আলাদা প্রিসেট দেওয়া থাকবে, ফেসবুকের জন্য আলাদা প্রিসেট দেওয়া থাকবে। আপনি ঠিক সেইভাবে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ধরেন স্ট্যান্ডার্ড 1080, এটা 4K না, 1080টা স্ট্যান্ডার্ড, 1080 দিয়ে আপনার হচ্ছে এই দেখেন 1080 সিলেক্ট করা অবস্থায় যে হাই কোয়ালিটি 1080p, ঠিক আছে, এইচডি, এটা দিলাম। দিয়ে আমি এইখানে দেখেন এইখানে ফরম্যাট কিন্তু H.264 এই ফরম্যাটটা থাকবে সবসময়, ঠিক আছে, H.264। এখানে আরও অনেক ধরনের ফরম্যাট আছে, এখানে পিএনজি আছে, MP3 করতে পারবেন, জেপিজি করতে পারবেন, জেপিজি দিয়ে এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে, জিআইএফ ওই যে আপনার হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে অ্যানিমেশনের জন্য কাজ করে, ঠিক আছে। যাই হোক এখানে আবার পিএনজি ফরম্যাটেও করতে পারেন। পিএনজির ক্ষেত্রে হয় কি গ্রিন স্ক্রিন, এইখানে ওই এখানে পিএনজি ফরম্যাটে সেভ করতে গেলে আবার মিডিয়া ইনকোডার লাগে, ঠিক আছে। যাও এখানে আপনাদের তো অত কাজ নাই, আপনাদের জাস্ট এই ফরম্যাটটা মনে রাখলে হয়েছে, ঠিক আছে, এই ফরম্যাটটা সেটিংয়ে থাকবে, ঠিক আছে। আর এইখানে দেখেন এক্সপোর্ট, যদি আপনি এইখানে যদি এক্সপোর্ট ভিডিওটা উঠাই দেন তাহলে শুধু অডিওটা এক্সপোর্ট হবে, ঠিক আছে। আর আপনি যখন এক্সপোর্ট ভিডিওটা অন থাকবে তখন ভিডিও সহ অডিও সহ এক্সপোর্ট হবে। আবার যদি এক্সপোর্ট অডিওটা চেক আউট করেন তাহলে কিন্তু শুধু ভিডিওটা এক্সপোর্ট হবে, অডিও থাকবে না তখন লেয়ার ইসের সাথে, ঠিক আছে। তো আমাদের এই দুটাই যাতে চেকমার্ক থাকে। আর এছাড়া হচ্ছে আমরা এখান থেকে দেখেন এটা একটু বড় করে দিই, এখান থেকে দেখেন, এখানে দেখেন এই যে ম্যাক্সিমাম এই যে এমবিপিএস, ঠিক আছে, ম্যাক্সিমাম বিটরেট যেটা আছে, ঠিক আছে, এটা যদি আপনি বাড়ায় দেন, এটা যদি বাড়ায় দেন তাহলে খেয়াল করেন এটা বাড়ায় দিলে এটা কাজ করে দেরিতে, বাড়ানো লাগবে না, আধা ঘন্টা দেরিতে কাজ করলে অনেক স্লো। দেখেন এখানে দেখেন টার্গেট বিটরেট আছে না, টার্গেট বিটরেট আছে, ঠিক আছে। আপনি যদি টার্গেট বিটরেট এখানে 77 এমবি আছে হয়েছে না, নিচে দেখেন এখানে দেখেন, ঠিক আছে, ফাইল সাইজ কত 77 এমবি। আপনি যখন টার্গেট বিটরেটটা ওই যে ভিডিও চেকমার্ক থাকা অবস্থায় যখন টার্গেট বিটরেটটা বাড়াবেন তখন কিন্তু এটার ভিডিওর আপনার হচ্ছে ফরম্যাট সাইজটা বাড়বে, ঠিক আছে। এতে করে আসলে খুব একটা বেশি উপকার হয় না, কিন্তু জাস্ট এটা যদি অনেকে হয় কি অনেকের ভিডিওটা কম এমবির হয়ে থাকে, অনেকে মনে করে যে এত কম এমবির একটা ভিডিও এক্সপোর্ট করে দিল, ঠিক আছে, একটু মানে ওইখানে অনেক ক্ষেত্রে আর কি এগুলো খুব একটা যে হেরফের হয় তার কোনো নাই, ঠিক আছে। জাস্ট আপনি এই ধরেন আপনার 60 এমবির একটা ভিডিওতে আপনি ইচ্ছা ভিডিওটায় আপনি ইচ্ছা করলে ওটারে আপনার 150 200 300 এমবি করে বাইরের কাছে দিতে পারেন, ঠিক আছে, এটা বড় লাগলো, এছাড়া কোনো নাই, কিন্তু এটা কেউ করে না, জাস্ট আপনার নির্দিষ্ট ফরম্যাটে রাখে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। যাই হোক রেজুলেশন একটু হয়তো বা ভালো হয়, কিন্তু আমি ওইভাবে আমার চোখে তারতম্য পড়ে না, একটু ভালো হয়। যাই হোক এখন এখানে এই হচ্ছে মূল বিষয়, এখানে আর কোনো কিছু হাত দেওয়া লাগবে না, ডাইরেক্ট হচ্ছে এক্সপোর্টে দিয়ে দেবেন, ঠিক আছে। আর যখন যেটা লাগবে তখন সেটার আমি হাত দিয়ে দেখাই দেবো, ঠিক আছে, এক্সপোর্টে দিয়ে দেবেন। এখানে অডিও আছে, অডিওতে আপনি ইচ্ছা করলে স্যাম্পল রেট বাড়ায় কমায় দিতে পারবেন, যদি আপনার অডিওটা 4100 হার্টজে রেন্ডার দিতে চান সেটা দিবেন, ঠিক আছে। এইগুলো নিয়ে এত মাতামাতি করা দরকার, এটা মানে পর্যায়ক্রমে এটা আপনি মানে এটার আর কি অ্যাপ্লাই করে কাজ করবেন, যখন যেটা লাগবে তখন প্রজেক্ট অনুযায়ী আপনি এটা পেয়ে যাবেন। যাই হোক এখানে আমি একটু কমায় দিলাম, কমায় দিয়ে জায়গার মাল জায়গা আনলাম। এবার হচ্ছে আপনি দেখেন এক্সপোর্ট আছে না, এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার আরেকটা জিনিস আমি একটু মিস করে গেছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। এটা হচ্ছে দেখেন এখানে দেখেন আউটপুট নেম আছে না, এখানে আউটপুট নেমের উপর ক্লিক করব, ক্লিক করে আমরা কোন জায়গায় এই ভিডিওটা রাখতে চাচ্ছি, ধরেন সেভ করতে চাচ্ছি বা ডাউনলোড দিতে যাচ্ছি, আপনার রেন্ডার দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ধরেন ডাউনলোডে ক্লিক করে আমি আমার মতো করে ফাইল যে কোনো একটা ফাইলে আমি রাখতে পারবো। তাহলে কোথা থেকে রাখবো এটা, এইখানে দেখেন আউটপুট নেমের উপর ক্লিক করবো, এই যে সিকোয়েন্স এক আছে না, এটা ক্লিক করার পরে এইখান থেকে আমি নামটা চেঞ্জ করব, যে ধরেন ক্লায়েন্ট 1 দিয়ে আমি একটা ভিডিও এখানে সেভ দিয়ে দিলাম। এবার দেখেন এখানে ক্লায়েন্ট 1টা কোন জায়গায় গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এবার এক্সপোর্টটা দিতে পারবো, তাহলে আমাদের নির্দিষ্ট দেখাই দেওয়া হলো যে আমার মানে আমি কোন জায়গা আছে মানে মূলত এক্সপোর্ট দিয়েছি, ঠিক আছে। এই কাস্টম আছে, এটা আপনি ইচ্ছা করলে ওই তো যাক এটা আর দেওয়া লাগবে না, হ্যাঁ ওই ফাইলে সেভ দেওয়া লাগবে না, এক্সপোর্ট তো দিয়ে দিচ্ছেন আপনি, কাজ করার পরে ভিডিওটা সেভ করে ফেলাইছেন,
সেভ বলতে একবার ডাইরেক্ট মানে একেবারে ডাইরেক্ট সেভ বলতে ওই সেভ না, এটা প্রজেক্ট ফাইল না, ডাইরেক্ট মিডিয়া ফাইলটাই আপনি সেভ করছেন, ঠিক আছে। প্রজেক্ট ফাইল তো আলাদা, প্রজেক্ট ফাইল তো যে পরে নিয়ে কাজ করা যায়, আর এটা নিয়ে তো আপনি ডাইরেক্ট এবার আপনি হ্যান্ড ডেলিভারি দিয়ে দিলেই হচ্ছে, ডাইরেক্ট ভিডিওটা আপনি কাটার পরে সব কিছু আপনার এক্সপোর্টে কাস্টমাইজের কি, এটা তো ডাইরেক্ট আপনি একটা ভিডিও রেন্ডার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এটা না, এটা তো আপনি পরবর্তীতে আবার ইচ্ছা করলে এক্সপোর্ট ভিডিওটা আরে এনে আবার কাজ করতে পারবেন, কিন্তু ওটা তো আপনার জোড়া লাগেই গেছে, ওটা তো আপনার এইখানে যেরকম আপনি ধরুন সেভ অ্যাজ দিয়ে সেভ করলেন না, লেয়ার থাকবে না তো, তখন তখন একটা লেয়ারই থাকবে, ঠিক আছে, তখন ভিডিও লেয়ারটা আর অডিও লেয়ার, হ্যাঁ তখন আবার ওটারে কাজ করবেন। এটা তো ডাইরেক্ট আপনি, এটা তো ডাইরেক্ট ভিডিওটাই আপনি করে দিলেন, ফাইনাল হ্যাঁ এটা ফাইনাল রেন্ডার, ঠিক আছে, ফাইনাল রেন্ডার, ঠিক আছে, ফাইনাল রেন্ডার। তার এক্সপোর্ট দিয়ে দিলাম, এক্সপোর্ট দিলে দেখেন এখানে এক্সপোর্ট হয়ে যাবে। কেন আজকে এক্সপোর্ট শিখাই দেওয়ার কারণ আছে, আপনারা বাসায় যায় যে আজকে একটু স্লোমো দেখাবো, তারপর হচ্ছে রিভার্স দেখাবো, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওই ওগুলা অ্যাপ্লাই করে করে আপনারা এক্সপোর্ট দিয়ে দিয়ে গ্রুপে পাবলিশ করবেন। ডাউনলোড আজকে করে দেবো। আপনি কি আমি যে ভিডিওগুলো দিই মানে এই যে হোয়াটসঅ্যাপে কি দেখতে পারেন যে কোনো দিলে মেসেজ দিলে? না আমরা দিলে আচ্ছা ঠিক আছে দিচ্ছেন, তাহলে আজকেরা ভিডিও দিয়ে দেবো। আর আজকে দেখি আপনি পেন ড্রাইভ আনছেন তো ম্যাডাম রে, এই কোন পিসিতে জানি প্রিমিয়ার প্রো আছে, নাহলে ওনাদের পেন ড্রাইভই আছে প্রিমিয়ার প্রো, ওইটা দিয়ে নিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। আমরা কন্ট্রোল কে সিলেক্ট করার পরে কোথায় গেছিলাম এই মাঝে আমরা বুঝি নাই, ওই যে ও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি, মানে লেয়ারটা টাইমলাইন সিলেক্ট করার পরে কন্ট্রোল এম দিয়ে আপনার সেভ ওই যে আপনার ওই যে আপনার সরি প্রো এক্সপোর্ট উইন্ডো, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, তাই না? এক্সপোর্ট হয়ে গেছে। এবার দেখেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এই যে ইওর ভিডিও ওয়াজ এক্সপোর্টেড সাকসেসফুলি, ঠিক আছে, একটা নোটিফিকেশন আসছে। এখন আমরা এইখান থেকে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পরে এটা এক্সপোর্ট হয়েছে, কিন্তু এক্সপোর্ট যে কই হয়েছে এটা দেখতে হবে। দাঁড়ান না, সার্চ দিলে তো কাজ হবে, কিন্তু তারপর এটারে না export something is wrong. ডেস্কটপ হয়ে গেছে কিনা আবার? এই যে ডেস্কটপ হয়ে গেছে, দেখছেন? এই যে ক্লায়েন্ট আনবে, এইখানে আপনি ইনস্টল প্লে করে দেখতে পারবেন কি অবস্থা আছে। দেখ এটা কিন্তু আমি ভিডিওটা ওই যে আমি এক্সপোর্ট করে এখানে এই যে এখানে আনলাম, ঠিক আছে। এইটা তো আপনার আমরা কোনো এডিট করি নাই, আপনারা যখন এডিট করবেন মিউজিক বসাবেন, যত রকম কাস্টমাইজেশন করা দরকার করবেন, সেটা যে কোনো কিছু হতে পারে, শর্ট ফিল্ম হতে পারে, ব্লগ হতে পারে, ইউটিউব ভিডিও হতে পারে, ফেসবুক ভিডিও হতে পারে, এনিথিং, যে কোনো কিছু, ক্লায়েন্টের ভিডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেগুলো এক্সপোর্টটা আপনি সেভাবে করে এক্সপোর্ট দেওয়াটা দেখলেন আর কি, ঠিক আছে, প্রপারলি এক্সপোর্ট দেওয়াটা দেখলেন। আর যখন আরও বড় হবেন তখন হচ্ছে মিডিয়া ইনকোডার এগুলো ইউজ করতে করবেন, কিন্তু ওগুলো আপনাদের প্রাথমিক বড় বলতে আগাবেন আর কি। তো যাই হোক ভালো বলছেন, সামনে আগাবেন যখন তখন আর কি ইনশাল্লাহ ওইভাবে করেই করবেন। যাই হোক এখানে এবার আমি একটু এইখানে দুটা জিনিস দেখাই, রিভার্সটা দেখাবো, সেম ভিডিওটা নিয়ে রিভার্স দেখাবো, আর সেম ভিডিওটা নিয়ে স্লো মোশন দেখাবো, এবং স্লো মোশনের মধ্যে পার্থক্য দেখাবো। ধরেন আমি এই ভিডিওটা এখানে ইম্পোর্ট করলাম, ঠিক আছে, আমি যদি এই ভিডিওটা ইম্পোর্ট করে আমরা রিসাইজ করলাম, রিসাইজ করার ক্ষেত্রে আমরা স্কেল দিয়ে রিসাইজ করে দিলাম, ঠিক আছে, রিসাইজ করে দিলাম। রিসাইজ করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই ভিডিওটাকে স্লো মোশন যদি করতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করতে থেকে এখানে হচ্ছে আপনার স্পিড অ্যান্ড ডিউরেশন আছে, দেখছেন? আমার ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় আপনার মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা এখান থেকে স্পিড অ্যান্ড ডিউরেশনে যাব। স্পিড অ্যান্ড ডিউরেশনে যাওয়ার পরে এখান থেকে দেখেন এটা স্পিড অ্যান্ড ডিউরেশনটা হচ্ছে এর ভ্যালুটা 100 আছে, তাই না? ভ্যালুটা কি 100 আছে না? এই ভ্যালুটা যদি আপনি প্লাস করেন মানে 150 করেন, তাহলে কি হবে, ভিডিওটা কমে আসবে। আর যখন মাইনাস করবেন তখন ভিডিওটা লম্বা হবে,
আর ভিডিওটা যখন লম্বা হবে তখন ভিডিওটা স্লো হয়ে যাবে। যখন আমি এখান থেকে এই ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দিলাম 200, ঠিক আছে, 200 দিয়ে এন্টার দিলাম, দিলে দেখেন এই জিনিসটা ছোট হয়ে গেছে এবং দেখেন এটা দ্রুত হাঁটতেছে, তাই না? ঠিক আছে, এটা কি স্পিড হয়ে গেল, তাই না? ফাস্ট হয়ে গেল। আবার কন্ট্রোল আর দিলেও কিন্তু এটার কাজ হয়। হ্যাঁ, এর সংক্ষিপ্ত হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিলেও এই আমরা ক্লিপ অ্যান্ড স্পিড ডিউরেশনটা আনতে পারি। কাইটা নেবেন না, এর মধ্যে আবার কাহিনী আছে, কাইটাও নেবেন, আবার এখানে গ্রাফ আছে, গ্রাফের কাজ গ্রাফ অনুযায়ী টাইনে মানে কমায়, মানে আপনারা দেখবেন যে একটা স্মুথ স্লো মোশন হচ্ছে, ঠিক আছে। এবং নট অনলি স্মুথের ব্যাপারটা আমি আসতেছি, আপনি দেখবেন যে স্লো ভিডিওটা ফাস্ট হয়ে আবার স্লো হয়ে গেছে, বা ভিডিওটা মানে যে অবস্থায় ক্যারেক্টারটা হাঁটতেছে সেই হাঁটা অবস্থায় হচ্ছে কিছু সময় হচ্ছে সাধারণভাবে আসতেছে, তারপর কিছু সময় স্লো হয়ে আবার মানে ফাস্ট হয়ে যাচ্ছে। দেখবেন এই ট্রানজাকশনগুলো বা এই কাজগুলো বেশ ইউজ হয়। তো যাই হোক, এখানে আমরা আগে বেসিকটা দেখি, ঠিক আছে, স্পিড র্যাম্পের বেসিকটা দেখি। তো আমরা কীভাবে র্যাম্পটার বেসিকটা দেবো, জাস্ট ক্লিক করে রাইট ক্লিক করে এখান থেকে কি স্পিড অ্যান্ড ডিউরেশন, ঠিক আছে, এই যে ক্লিপ স্পিড অ্যান্ড ডিউরেশন, এইখান থেকে আমরা প্লাস করলে কি হচ্ছে, স্লো হচ্ছে, মানে প্লাস করলে ফাস্ট হচ্ছে, মানে ভ্যালুটা প্লাস করলে। আর ভ্যালুটা যখন 50 করতেছেন, দেখেন 50 সময় করতেছেন তখন কি হচ্ছে, স্লো হচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল জেড, আবার দেখেন কন্ট্রোল আর দিয়ে কিন্তু আমি সেম ভ্যালুটা আনতেছি, আনার পর এখানে যখন 200 দিয়ে দিচ্ছেন, এন্টার দিচ্ছেন, দেখেন জিনিসটা কিন্তু হাওয়া হয়ে গেছে। কন্ট্রোল ডিলেটে লাগে গেছে, কন্ট্রোল এম, কন্ট্রোল আর দিলেন, দেওয়ার পর 200 দেওয়ার পর এন্টার দিলেন, এটা তো হয়ে অলরেডি অ্যাপ্লাই হয়ে রয়েছে, ঠিক আছে। যাক, দেখছেন ফার্স্ট হয়েছে না। আবার ইচ্ছা করলে এবার তো আমি এই ভ্যালু চেঞ্জ করতেছি, তাই না? আপনার ভ্যালু চেঞ্জ করা তো ধরেন আপনি ভ্যালু লিখবেন না, স্পিড ডিউরেশন দিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে এই যে এইভাবে করেও প্লাস করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, 10-এও করতে পারেন, মাইনাস করতে পারেন। এখন যখন প্লাস করতেছি দেখছেন এখানে ভিডিও ডিউরেশনটা কমতেছে, দেখছেন। আর যখন মাইনাস করতেছি দেখেন ভিডিও ডিউরেশনটা লম্বা আসছে, দেখেন ডিউরেশন 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 20 সেকেন্ড পর্যন্ত হয়ে গেছে, হয়েছে না? তাহলে যখন আমি এটা 100 ছিল, যখন এটা 100 ছিল তখন এই ভিডিওটার লেন্থ কত ছিল, 11 সেকেন্ড। যখন আমি এটারে 100 প্লাস করতেছি দেখবেন এটা শর্ট হয়ে আসতেছে, 9 সেকেন্ড চলে। যখন আমি এটারে মাইনাস করতেছি এটা ভিডিও ডিউরেশনটা লম্বা হচ্ছে। এই হচ্ছে অবস্থা। এইভাবে করে হচ্ছে আমরা মূলত কি করি, স্লো মোশন করি। তারপরে এবার আসল কাহিনীতে আসতেছি, রিভার্সটা দেখি। আচ্ছা, কাহিনীটা এখন আগের থেকেই বলি। ধরেন কন্ট্রোল আর দিয়ে আমি এটারে 50 দিয়ে ভ্যালু দিয়ে এন্টার দিলাম, দেখেন এটা স্লো হয়েছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে একটু ত্রুটি আছে। কীরকম ত্রুটি? ধরেন এই স্লো মোশনের মধ্যে আপনার ফ্রেম ভেঙে গেছে, যেটা আপনি আসলে খালি চোখে দেখতে পাচ্ছেন না। এফপিএসটার একটা ত্রুটির কারণে এগুলো আসলে মানে ঝামেলা হচ্ছে, ঠিক আছে। চোখে আপনি মনে হচ্ছে স্লো হচ্ছে, কিন্তু তারপর মানে স্মুথলি স্লোটা হচ্ছে না, ঠিক আছে। খেয়াল করে দেখেন এই ভিডিওটা কিন্তু চলতেছে, তাই না? এবার দেখেন এই ভিডিওটা কিন্তু স্লো, মানে আপনার হচ্ছে একভাবে স্লো মোশন হয়েছে। একটু বড় করে দেখাই, দেখেন, ভালোভাবে দেখেন, ঠিক আছে, গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। এইবার আমি খেয়াল করি, এইবার যদি আমি এটার স্লো মোশনের, মানে এইখানে তো স্লো মোশন হচ্ছে কারণ এখানে একটা এফপিএস এর ঝামেলার কারণে এই স্লো মোশনটা সমস্যা হচ্ছে। মূলত হায়ার এফপিএস এর ভিডিও, মানে ভিডিওর মাধ্যমে আপনার হচ্ছে এই স্লো মোশনটা দারুণ হয়। যারা মূলত ফিল্মে দেখবেন যেসব বড় বড় ফিল্মগুলো হয়, তো সেই ক্ষেত্রে ওরা রেড ক্যামেরা থেকে শুরু করে অনেক হাই কোয়ালিটি এফপিএস এর ক্যামেরাগুলো ব্যবহার করে, যেই কারণে ওদের স্লো মোশনটা অনেক স্মুথ হয়। একবার মানে এমনভাবে মানে আপনার হচ্ছে ঘুষি দিচ্ছে, সেই ঘুষিটার জাস্ট গালের যে ইটা আপনার যেই মানে দেখবেন যে অনেক সময় বোঝা যায়, ঠিক আছে, যে ঘুষি দিছে, এখানে যে মাংস বসে গেছে ওইটাও অ্যাভারেজে আর কি শো করে, থেতলে গেছে যে ওটাও শো করে। তো সেই ক্ষেত্রে হায়ার এফপিএস এর ক্যামেরা দিয়ে কাজ করার কারণে এবং ওইটারে যখন স্লো মোশন করা হয় তখন আর কি মানে এফপিএস এর কোনো তারতম্য দেখা দেয় না। যেটা আমি প্রথম ক্লাসে দেখাচ্ছি এফপিএসটা মানে কীভাবে এফপিএসটা 25 এফপিএস মানে কি, 24 এফপিএস মানে কি 1 সেকেন্ডে 24টা ছবি তুলতেছে ভিডিও, ঠিক আছে। আর 25 এফপিএসে কি 1 সেকেন্ডে আপনার হচ্ছে 25টা ছবি রেন্ডার করতেছে বা 25টা ছবি তোলা হচ্ছে, তুলে একটা ভিডিও ধারণ করা হচ্ছে, ঠিক আছে। তো এই কারণে এফপিএস এর একটা তারতম্য হয়। যাই হোক, হোয়াটএভার, এখানে দেখেন আমরা স্লো করতেছি, কিন্তু এখানে আমরা একটু স্মুথলি স্লো করার একটা উপায় আছে। তুলনা আমি একটু স্লো করে দেখাই আবার। কন্ট্রোল আর, ধরেন এই 50-এ স্লো করছি, করার পরে এবার দেখেন এই স্লোটা দেখেন, ঠিক আছে।
এরপর আমরা একটা অন্য উপায়ে একটা স্লো মোশন করব, যেগুলো আর মূলত আমরা ইসে করব, মানে আমাদের মোবাইল বা যে কোনো কিছুতে করি, মানে লো ডিভাইসের ক্যামেরাতে যখন স্লো করব তখন আমরা কীভাবে স্লো করতে পারি বা স্লো মোশনটা একটু ভালো করা যায় আর একটু আপডেট করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব জানেন, এখান থেকে কন্ট্রোল আর দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ফ্রেম স্যাম্পলিং আছে না, এটার বদলে আমরা দিব যে অপটিক্যাল ফ্লো। এইখান থেকে ফ্রেম স্যাম্পলিংটা উঠায় এটা দিব অপটিক্যাল ফ্লো দিছি। হ্যাঁ, এই যে এখান থেকে টাইম অ্যান্ড ইন্টারপোলেশন থেকে অপটিক্যাল ফ্লো, এবার এইখান থেকে দেখেন ভ্যালুটা 50 করে দিছি, যাই দিবে না দিয়ে এবার ওকে করে দিছি। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু স্লো হয়েছে, তাই না? কিন্তু তারপরেও কাজ আছে। এখানে আমার এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে কিসে, সিকোয়েন্সে যায় রেন্ডার ইনটু আউট দিয়ে দেবো, কি রেন্ডার ইনটু আউট দিয়ে দেবো। দেওয়ার পর দেখেন এটার কিছু সময় হবে, ফ্রেমগুলারে মানে করবে আর কি, রেন্ডারিং করবে, স্মুথ করবে, ফ্রেমগুলার স্মুথ করবে। ওখানে কি বললেন এটা? বলতে দেখাচ্ছি, এটা কিন্তু টাইম লাগবে। আর আপনি তো পুরো ভিডিওতে তো আর স্লো করবেন না, হয়তো ভিডিওর কিছু কিছু অংশ হয়তো বা প্রয়োজনের খাতিরে তখন লাগবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটা তো স্লো কম্পিউটার, তো এই জন্য এটা টাইম লাগতেছে। যেগুলো ফাস্ট কম্পিউটার সেগুলো তো অত টাইম লাগবে না। হ্যাঁ, আজকে আপনার দেরি হয়ে গেছে মনে হয় একটু। হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নাই। ওই আপনারা আজকেরা আমি পেন ড্রাইভ নিয়ে আইছি, ঠিক আছে? আমি ওই ইউটিউবে করে দেবো, লিঙ্ক করে দেবো, তাহলে আপনাদের যে কোনো সময় দেখতে সুবিধা হবে। ওই ড্রাইভের তো আপনারা করতে পারবেন না, পেন ড্রাইভ দিয়ে আজকে নিয়ে যাবো। আর হচ্ছে ওই সেদিনকার ভিডিওটা কিন্তু শর্ট করে দিয়েছিলাম, যাতে করে আপনার বুঝতে পারেন, দ্রুত কাজটা করতে পারেন, ঠিক আছে? মানে আমি ক্লাস দেখাচ্ছি, আপনার শুধু জাস্ট বাসায় মনে করলে হচ্ছে যে এটার থেকে এটার পর থেকে এটার পরে, ওটা আমি আমার পিসিতে রেন্ডার করেছিলাম। যাই হোক, এখন এই হচ্ছে বিষয়। আর আপনি হচ্ছে আপনার সফটওয়্যারটা পান নাই, তাই তো? আছে, এখন ওরা কোন ফাইলে রাখছে এটা ওরা ভালো জানে। আর এনে আপনার মোল্ডার ঝামেলা, কোন জায়গায় কি রাখছে এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, নামুক, এটা হোক। তারপর আপনার বাণিজ্য কিরকম চলতেছে? ভালো, মোটামুটি? গ্রাফিক্স ডিজাইনার আপনাদের কি প্রেস আছে নাকি? তাহলে সেটা আসলে আমার হাতে নাই, এটা ইনারা ভালো করতে হবে। সাতক্ষীরা রাখতে হবে না, আপনি ইসে দেবেন ওই যে কি বলে, ওই যে উনার গ্রুপে দিলে হবে না, খুলনার বিভিন্ন গ্রুপে দিতে হবে, বুঝতে পারছেন? আপনার মানে খুলনার যেগুলো মানে রিচ গ্রুপ সেগুলো দিতে হবে। এখন কি গ্রাফিক্সের কাজ করতেছেন নাকি? না, সেটা জানি তো, এখন তো নিয়মিত কাজ করতেছেন, বাইরের কাজ করতেছেন না দেশের? সব দেশের, এই জন্য পেমেন্টে পোষায় না, বুঝছেন? ডিজাইনার বুঝলাম। যাক, এখন দেখছেন, খেয়াল করছেন তারতম্য আইছে ভিডিওতে, কি তারতম্য আইছে? খেয়াল করেন, আগের একরকম ছিল, এখন কিন্তু ফ্রেমগুলো আর একটু স্মুথ হয়েছে। জুম করব, খেয়াল করে দেখেন, আগের থেকে কিন্তু জিনিসটা আরো মডিফাই হয়েছে। যদি না খেয়াল করেন তাহলে আমি আবার ভাঙিয়ে দেখাবো জিনিসটা। আরেকবার দেখাবো, আরেকবার দেখাই, তাই না? তাহলে এটার আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, জেড দিয়ে জায়গার জিনিস জায়গা নিয়ে আসলাম, স্কেল দিয়ে এটা বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে কন্ট্রোল আর, এখানে দেখেন এটার আমি কত ভ্যালু ছিল, 50 না 50 দিয়েছিলাম, 50 দিয়ে এন্টার দিয়েছিলাম। এখন এটাতে মেনু, এবার দেখেন এইটার খেয়াল করেন, এটার হাঁটা খেয়াল করেন, ওয়ার্ড এই তো আসলে একটু বড় করে দিলে আসলে হয়ে যাবে, আপনি ভালোভাবে খেয়াল করেন। ভালোভাবে খেয়াল করেন, ফ্রেমগুলো কিন্তু ভাঙতেছে, ভালোভাবে
একেবারে ভালোভাবে না দেখলে জিনিসটা বুঝতে পারবেন। এবার আমি এই পাশ দিয়েও খেয়াল করেন, এই যে এইসব পাশ দিয়ে আপনার এইসব পাশ দিয়েও খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই ভিডিওটা এর হাঁটাটা এখন খেয়াল করেন, আবার একটু পরে এই হাঁটাটা খেয়াল করেন। কন্ট্রোল, এবার কন্ট্রোল আর দেওয়ার পরে এখানে ফ্রেম স্যাম্পলিং এর থেকে আমরা অপটিক্যাল ফ্লো দিয়ে ওকে করে দিলাম। কাজ কি হয়েছে দেখে নিন। কন্ট্রোল আর, এখান থেকে ফ্রেম স্যাম্পলিং থেকে অপটিক্যাল ফ্লো, এখান থেকে ভ্যালুটা কত 50, তাই না? 50 করে দিয়ে শিট। এইবার খালি চোখে হয়তো বা খেয়াল করতে, আচ্ছা এই যে অপটিক্যাল ফ্লো দিয়ে, হ্যাঁ এবার দেখছেন, এটা দেখছেন, এটা এখন তো চলতেছে এইভাবে, তাই না? এখন আমি রেন্ডার আউট না করা আগ পর্যন্ত কিন্তু এখন এই যেভাবে চলতেছে, খেয়াল করেন। এইবার হচ্ছে আমি এখান থেকে সিকোয়েন্স থেকে যখন আমি এটা রেন্ডার ইনটু আউট করে দিব, ঠিক আছে, তখন এগুলার ফ্রেমগুলারে একটা করবে আর কি, মডিফাই করে দিবে, ঠিক আছে? এবার আপনি টের পাবেন। ফুল রেজুলেশন দেখলে আর ভালো হতো, কিন্তু যাক সমস্যা নাই, এইভাবে করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি নিজের ভিডিওটা যখন করে স্লো করবেন একবার, আর যখন এই প্রসেসে করবেন, দুইটার মধ্যে পার্থক্য পাশাপাশি দিলে আপনি দেখতে পারবেন যে ব্যাপক পার্থক্য আছে, ঠিক আছে? যাক, এটা আমি কাজটা হইতে থাকুক, তারপর দেখতেছি। আচ্ছা, আপনি কি মানে ফটোশপে কি মানে কিসের কাজ করতেছেন, মানে গ্রাফিক্সের কি নিয়ে কাজ করেন? অল সেক্টর, বুঝতে পারছি, এ টু জেড। ঠিক আছে, এটা ভালো জিনিস। করা যায়, হ্যাঁ করা যায়, খুব দারুণভাবে করা যায় ভিডিও এডিটিং থেকে। ইউটিউব থেকেও অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট, একজনের প্রোডাক্ট আরেকজনের প্রোডাক্ট আপনি মানে আপনার করে বিক্রি করতে পারবেন। সিস্টেম আছে, ইউটিউবে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, না কিছু না। আপনি ধরেন ইউটিউবে আপনি একটা প্রমোশনাল ভিডিও বানালেন, ঠিক আছে, ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিলেন। এখন এই লিঙ্কটা আপনি ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, ধরেন সেই প্রোডাক্টটা মধু, আপনার প্রোডাক্টটা, ঠিক আছে। এখন আপনার ধরেন মধুটার একটা কোম্পানির নাম আছে, এখন আপনি এটা দারাজে বিক্রি করতেছেন। এই দারাজের লিঙ্কটা যখন আমি কপি করতেছি, আপনার এই প্রোডাক্টটা যখন আমি কপি করে আমি আমার ভিডিওর মাধ্যমে, বা আমি যদি বইলেও দিই যে আমার এই প্রোডাক্টটা খুব ভালো, হ্যান ত্যান দিয়ে আপনারা এই প্রোডাক্টটা কিনেন, দেখবেন অনেক 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 আপনার টেক যারা রিভিউ দেয়, ফোনে রিভিউ দেয়, দেখবেন যে স্পন্সর রিভিউ দেয়, ঠিক আছে। যাক, রিভিউ না দিক, ধরেন আপনি স্পন্সর ভিডিও বানালেন উইথাউট মুখ বাদ দিয়ে, নিজের মুখ বাদ দিয়ে জাস্ট স্পন্সর একটা ভিডিও বানালেন, বা আপনি ধরেন এই ফোনের একটা ডেসক্রিপশন দিলেন, ডেসক্রিপশন দিয়ে একটা ভিডিও বানালেন, এবং যখন আপনার ফোনটা ডেসক্রিপশন মানে ফোনের যখন ভিডিওটা বানানোর পর যখন ইউটিউবে আপলোড দিলেন, দেওয়ার পরে এবার তো নিচে তো দিয়ে দেবেন, লিঙ্ক দিয়ে দেবেন। লিঙ্ক কাদের দিবেন বলেন তো? ওই যে দাঁড়াতে যে ব্যক্তি ছিল তার লিঙ্কটা দিয়ে দিলেন। যখন আপনার ভিডিওতে আপনার ভিডিওর মধ্যে ঢুকে যখন আপনার লিঙ্কের মানে আপনার ভিডিওটা দেখার পর অনেকে মনে করে আচ্ছা ঠিক আছে, বললেন যে লিঙ্ক তো ডেসক্রিপশনে দেয়া, তখন যখন আপনার ভিডিও থাকা অবস্থায় লিঙ্কে ক্লিক করলো, ক্লিক করার পর আপনার তো ক্লিক আসলো 1 নম্বরে, আর 2 নম্বরে ক্লিক করার পরে যদি ওই অবস্থায় অনেকে মনে করে যে আমি কিনবো, অনেকে আছে যে ওই যারাদের ওই লিঙ্কে ক্লিক করার পর ওই পেজটা সেভ করে রাখে যে পরবর্তীতে আমি অর্ডার দেবো, বা ওই অনেক সময় হয় কি ওই সময় অর্ডার দিয়ে দেয়, ঠিক আছে। তো ওই যে একটা পার্সেন্টেজ থাকে, ধরেন 7,000 টাকার ফোনে আপনার একটা নির্দিষ্ট থাকে, আপনার পার্সেন্টেজ থাকে যে যদি আপনার মাধ্যমে আমার মাধ্যমে জিনিসটা বিক্রি করতে পারি আপনার ফোনটা, তাহলে কমিশন পাবেন। এই কমিশন এটা বলে এফিলিয়েট, ঠিক আছে। আর এই জন্য এফিলিয়েটের একটা বিশাল বাজার আছে, খেয়াল করেন কি আগের থেকে স্মুথ হয়েছে, ঠিক আছে। এফিলিয়েটের একটা বিশাল বাজার আছে, ঠিক আছে। আর বাড়ি যায় এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখবেন, পাশাপাশি আপনার তো ইনস্টল করা আছে, অ্যাপ্লাই করে দেখলে বুঝতে পারবেন, নিজের ভিডিও করে নিজে স্লোমো করে দেখলে বুঝতে পারবেন। যাক, এখানে গেল। তো সিস্টেম আছে অনেকে, আসলে সব কিছু দেখাই দেওয়া হবে, এখন যে যেটা নিয়ে আসলে ফোকাস দেয়, এরপরে তার ব্যক্তিগত বিষয়, সেটার উপর সে ফোকাস দিবে। যাই হোক, এখানে দেখেন, যাই হোক ওটা তো দেখালাম, ওটা বাড়িতে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। এবার এটারে আমি রিভার্স করবো, তাই না? রিভার্সে খুব একটা ইন্টারেস্টিং জিনিস, এবং রিভার্সের উপরে পুরো একটা ইউটিউব চ্যানেলই আছে, বড় বড় অনেক এমন ইউটিউব চ্যানেল আছে যেগুলো শুধু রিভার্স ভিডিওই করে, ঠিক আছে, বিভিন্ন জিনিস রিভার্স করে দেখায়, ইন্টারেস্টিং বিষয় আর কি। রিভার্স করতে গেলে আমরা কন্ট্রোল আর দিব,
বা সিলেক্ট থাকা অবস্থায় মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে স্পিড ডিউরেশন থেকে আমরা এই যে রিভার্স স্পিড আছে না, এই যে এখানে দেখেন রিভার্স একটা স্পিড আছে দেখছেন, এই যে রিভার্স স্পিড, এই রিভার্স স্পিডে ক্লিক করে ওকে দিলেই দেখবেন যে ভিডিওটা কিন্তু রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, এবং দেখবেন যে বিভিন্ন জিনিস আপনি একটা জিনিস ফেলাইলেন, ঠিক আছে, দেখবেন ফেলানোর পর ধরেন একটা বল ফেলাইলেন উপর থেকে নিচে, জাস্ট ওটা আবার উপর রিপিট করবে, রিভার্স করবে, ঠিক আছে। এটাও খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। রিভার্স অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে লাগে, ঠিক আছে। কিছু কিছু ওয়েডিং এর কাজের ক্ষেত্রে অনেক সময় রিভার্স লাগে, ঠিক আছে। আপনারা তো ইচ্ছা করলে, আপনি যেহেতু দেশি ক্লায়েন্টের কাজ করেন, আপনি আপনার জন্য সবচেয়ে ভালো মানে একটা ভালো সুযোগ কি জানেন, ওয়েডিং এর কাজগুলো করা। এইসব ক্লায়েন্ট পান বড় বড়, মানে এইসব ক্লায়েন্ট বলতে এইসব ক্লায়েন্ট আছে প্রচুর, আপনি জাস্ট প্রমোট করবেন এবং তাহলে হচ্ছে আপনার ওয়েডিং এর ক্লায়েন্টগুলো খুব ভালো ভালো রেটে পাওয়া যায়। যেমন একটা বিয়ে শাদীর ওয়েডিং এর কাজই থাকে 10 থেকে 15,000 টাকার মধ্যে, 3 দিনের প্যাকেজ, 12, 13, 10,000, 8,000, এর নিচে কোনো প্যাকেজ নেই, ঠিক আছে। তার নিজের ক্যামেরা লাগে নাকি, মানুষের ক্যামেরা ভাড়া দিয়ে কাজ করে ফেলানো যায়, ঠিক আছে। ভাড়া দিয়ে নেবে ধরেন আপনি যেহেতু এডিটর, আপনার সে 3 দিনে ধরেন আপনার তার 3,000 টাকা ভাড়া দিতে হলো, আর বাকি 7,000 টাকা তো আপনার থাকতেছে। আপনি কন্ট্যাক্ট করবেন, আপনি সব হ্যান্ডেলিং করবেন, ও যায় শুধু ওয়েডিং এর ওই ভিডিওগ্রাফি করে দিয়ে আসবে। আর আপনাদের তো শর্ট সম্বন্ধে আইডিয়া দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে তো আপনার ও যদি শর্ট তোলে তাহলে বুঝতে পারবেন যে ভুল তুলতেছে নাকি রাইট তুলতেছে, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে ভালো ভালো যদি মানে ইভেন্ট করে অনেক, হ্যাঁ। তো এইগুলো আর কি একটা বিষয়, ঠিক আছে। ধরেন অনেক কাজ থাকে, এগুলো আসলে খুঁজে বের করতে হয়। যাই হোক, এই রিভার্সটা তো রিভার্স গেল, তাই না, রিভার্সের করে দিই, পজ করে দিই, রিভার্স করতে পারবেন আপনার, এটা আমারই কোনো সমস্যা না। আচ্ছা, এবার একটু টেক্সট দেখাই দিই, টেক্সট টুলটা দেখাই দিই, তারপরে এখানে বেশ কিছু টুল বাকি আছে, এটা আস্তে আস্তে দেখাবো। টেক্সট দেখাই দিই, হ্যাঁ। টেক্সটের উপরে ক্লাস আছে, কিন্তু টেক্সটের লেখাটা জাস্ট বেসিক লেখাটা দেখাই দেওয়ার পরে তারপরে যাচ্ছে আপনাদের ওই যে টেক্সট অ্যানিমেশন, টেক্সটের এগুলা আলাদা, ওটা এখন দেরি আছে, ঠিক আছে। এখনও তো আপনার ফ্রেমই তো ধরি নাই, ঠিক আছে। ও ভালো কথা, আপনাদের তো একটা জিনিস দেখানো হয় নাই, এই জিনিসটা দেখাই দিই। আপনাদের তো একটা জিনিস বাকি রয়েছে কিন্তু দিনের, এটা আজকে দেখা। টেক্সট আপনার অ্যানিমেশন করবেন এবং টেক্সটের মধ্যে অত অ্যানিমেশন করা লাগবে না, বিভিন্ন প্রিসেট আছে, ঠিক আছে, ওগুলো অ্যাপ্লাই করলে অনেক ভালো ভালো, ঠিক আছে। আপনার ওই অত ঝামেলা করে আপনার লাভ আছে, আপনার দুনিয়ায় কি অত ঝামেলা চলে, ঠিক আছে। আপনি একটা কাস্টম তো আপনারা বানায় রেখেই দিচ্ছে যারা মূলত আফটার ইফেক্টে মানে মোশন ডিজাইনার, মানে মূলত যারা মোশন ডিজাইনার তারা তো আপনারা টেমপ্লেট বানায় রেখেছে, আপনার তো এত খাইতে লাভ নেই। আপনি তো এটার একটা আপনি একটা কম্পোজিটর হিসেবে কাজ করবেন, ঠিক আছে। যাই হোক, এখানে আমি একটা বল নামাইনি আগে, তারপর দেখতেছি তারপরের বিষয়। আজকে আপু আসে নাই, তাই না, যাই হোক। আচ্ছা, আমরা এখানে আগের দিন মনে আছে আমরা ওই যে নিউ আইটেম থেকে একটা নিয়েছিলাম, ম্যাট নিয়েছিলাম, কালার ম্যাট, মনে আছে যে কালার ম্যাট নেওয়ার পর আমি আমার নির্দিষ্ট মনের মতো করে একটা কালার নিতে পারতেছিলাম, এটা সবার মনে আছে বোধহয়। কালার ম্যাটটা এখানে রাখলাম, এবার একটা বল আনলাম, বলটারে আমি এই কালার ম্যাটের উপরে রাখলাম, বলটারে আবার রিসাইজ করলাম স্কেল দিয়ে রিসাইজ করছি না, ঠিক আছে। বলটারে আমি ডাইনে থেকে বামে নেবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী করবো মনে আছে তো, যে পজিশন থেকে যে পজিশনে ক্লিক করলাম, তারপর যদি আমি চাই যে আমার 3 সেকেন্ডের মাথায় যায় আমার বলটা যে আরেকটা স্থানে যায় পৌঁছাবে, তাহলে পজিশনের ভ্যালুটা চেঞ্জ করে আমি এইখানে নিলাম, নিছি তো, এই যে এই পর্যন্ত নিছি, নেওয়ার পর দেখেন বলটার কিন্তু পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে বলটার আর একটু দ্রুত যাক, পৌঁছাইছে। আচ্ছা, আর একটু দ্রুত করি, খেয়াল করছেন পৌঁছাইছে তো। এখন এখানে তো দুটা কি ফ্রেম হয়েছে, তাই না, এই যে দুটা কি ফ্রেম হয়েছে না, মনে আছে কি ফ্রেমের কথা,
এই যে স্টপ ওয়াচের মাধ্যমে যে আমরা কি ফ্রেম করছিলাম, এই একটা কি ফ্রেম, একটা কি ফ্রেম হয়েছে। আর এই কি ফ্রেমটারে আবার স্মুথ করা যায়, এই কি ফ্রেমটারে স্মুথ করা যায় এবং এটারও গ্রাফ ধরে কাজ করা যায়, ঠিক আছে। তো এটা কীভাবে আমরা কি ফ্রেমটা স্মুথ করবো, আমরা দেখেন এখানে দুটা কি ফ্রেম না, আমি জাস্ট এই দুইটা কি ফ্রেমে সিলেকশন টুল থাকা অবস্থায় জাস্ট এরকম বর্ডার মানে আমি সিলেক্ট করলাম দুইটা কি ফ্রেম, ঠিক আছে, বা কন্ট্রোল এ দিয়েও আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করা অবস্থায় কি ফ্রেমের উপরে মাউসটা থাকবে, ঠিক আছে, কি ফ্রেমের উপরে ডটের উপরে মাউসটা থাকবে এবং রাইট ক্লিক করব। রাইট ক্লিক করা অবস্থায় এখানে দেখেন এইখান থেকে তিনটা অপশন আছে। এখন এইগুলা বুঝার বিষয় আছে, ঠিক আছে। এখানে এখানে বিজিআর করে দিতে পারেন, বিজিআর করে দেখবেন যে কোনটা কি কাজ হয়, ঠিক আছে। দেখেন সরি কাজ হলো হচ্ছে না কেন, সরি লিনিয়ার করে দেখবেন, অনেক স্লো আপনার এই প্রিমিয়াম প্রো তো যে মনে করেন আমি চাচ্ছি বলটা ড্রপ করবে, ওই সিস্টেম করা যাবে দেখবেন, বল ড্রপ করাও দেখবেন, ওটা পরে মানে জাস্ট জিজ্ঞাসা সবই যাবে, সবই করা যাবে, জিজ্ঞাসা করলাম। অবশ্যই সমস্যা নেই। খেয়াল করেন দুটা কি ফ্রেম থাকা অবস্থায় আমরা মাউসের রাইট ক্লিক করব, কি ফ্রেমে থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন যে টেম্পোরাল ইন্টারপোলেশন একটা আছে, এখানে টেম্পোরালের থেকে আমরা চলে যাব হচ্ছে আপনার লিনিয়ার আছে, ঠিক আছে, লিনিয়ার মানে সমান, ঠিক আছে। দেখবেন লিনিয়ার যখন আছে তখন এখানে একটা গ্রাফ তৈরি হয়েছে, আমি দেখাই দিই, এখানে একটা গ্রাফ তৈরি হয়েছে, খেয়াল করে দেখেন, বড় করে দিই প্রোডাক্টটা, দেখেন এখানে গ্রাফ তৈরি হয়েছে না, দেখেন এইখানে দেখছেন এই যে এই কি ফ্রেম আর এই কি ফ্রেমে একটা গ্রাফ হয়েছে না, এই যে একটা সোজা গ্রাফ, লিনিয়ার শব্দ অর্থ কি সোজা বা সমান। আপনি যখন এটারে সিলেক্ট করে আপনি যখন ব্রিজিয়ার করে দিচ্ছেন তখন দেখেন গ্রাফটার কিন্তু একটু ব্রিজিয়ার থেকে ব্রিজিয়ার একটু ঢেউ খাইছে, ঠিক আছে। এটা হয়তো আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু একটু ঢেউ খাইছে, যা কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে দিয়ে আমি আবার আরটা ইফেক্ট দেখাই দিই, তাহলে আরও ক্লিয়ার হবেন। অটো ব্রিজিয়ার, কন্টিনিউয়াস ব্রিজিয়ার, কাজ হচ্ছে না, আচ্ছা গেল। এবার একটা জিনিস তারতম্য দেখেন, এখানে সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর অবস্থায় আপনি ইজ ইন করেন, ইজ ইন করলে এবার দেখেন এবার তারতম্যটা অনেক বুঝতে পারবেন। খেয়াল করছেন এই জিনিসটাই সমস্যা হচ্ছিল, কি 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 তারতম্য হয়েছে খেয়াল করেন। বর্ডারটা কি মানে বর্ডারটা হয়েছে কি উপর থেকে দেখেন, খেয়াল করেন এই ইজ ইনটা আর ইজ আউটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি তো ওটা নিয়ে টানাটানি করতেছি, ইজ ইন আর ইজ আউট নিয়ে গুরুত্বপূর্ণ, মানে এই ছোট ছোট জিনিস তো। এখানে দেখেন ইজ ইনে কি হয়েছে জানেন, এই বলটার প্রথম দিকের স্পিডটা ছিল আপনার একরকম, দেখেন আমি খেয়াল করেন প্রথম দিকে খেয়াল করেন, প্রথম দিকে ছিল ফাস্ট, কিভাবে ফাস্ট হয়েছে দেখেন, এই যে প্রথম দিকে উপর দিকে না গ্রাফটা, আস্তে কি নিচের দিকে নেমে গেছে না, গ্রাফটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, দেখেন খেয়াল করেন, এই যে প্রথম দিকে ছিল ফাস্ট, আমি যদি এই গ্রাফটা আরো উপরে উঠাই দিই, ডান দিক দিয়ে ধরতে পারছি, গ্রাফটা আরো উপরে উঠাই দিই, দেখেন প্রথম দিকে থাকে ফাস্ট, তারপরে যাবে স্লো, খেয়াল করেন, এইবার খেয়াল করেন, এটা খেয়াল করলে বুঝতে পারেন, ফাস্ট স্লো, বুঝতে পারছেন বিষয়টা, আবার বুঝতে পারেন না, আমি বুঝতে পারছি ব্যাপারটা, যে আপনারা বুঝতে পারেন নাই, কন্ট্রোল জেড জেড জেড, আচ্ছা এটা একটা লিনিয়ার ইফেক্ট, এবং লিনিয়ার যখন করছি তখন পজিশনের ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, তাই না, একটা জায়গার থেকে পজিশন চেঞ্জ হয়ে আরেকটা জায়গায় গেছে, পৌঁছাইছে। এখন এইখানে তো আপনার একটা লিনিয়ার ইফেক্ট হয়েছে, মানে এটা সমান্তরাল হয়েছে, আমি চাচ্ছি যে আমার বলটা প্রথমে দ্রুত যাবে, তারপরে যাচ্ছে স্লো হবে, তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে এইখানে যে কি ফ্রেম দুইটা আছে, এই কি ফ্রেম দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট ক্লিক করে আমরা কি এখান থেকে ইজ ইন করে দিব, ইজ ইন করলে কি হচ্ছে গ্রাফটা দেখেন উপর থেকে দেখেন, এখানে গ্রাফ খেয়াল করেন, গ্রাফটা কি প্রথমে ফাস্ট, তারপরে কি নিচের দিকে নেমে গেছে না স্লো, তাহলে দেখেন এখানে যখন প্লে করব ফাস্ট স্লো, এই যে ফাস্ট স্লো, কিন্তু যখন লিনিয়ার ছিল
লিনিয়ার যখন ছিল তখন কিন্তু সমান্তরাল, প্রথমে ফার্স্ট ছিল এবং লাস্টে একই স্পিডের গতি কিন্তু এক ছিল লিনিয়ারের অবস্থায়। আর আপনি যখন এখান থেকে ইনের বদলে আপনি যখন এখান থেকে টেম্পোরাল থেকে ইজ আউট করবেন, ঠিক আছে, তখন দেখবেন এইটা কি কি হয়েছে, প্রথমে কি হয়েছে দেখেন স্লো, তারপরে কি ফাস্ট, দেখেন খেয়াল করেন স্লো ফাস্ট, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে মোশনে যায় অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এগুলা যদি আমি অল্প আরো যদি ষোলো আরো একটু বেশি করি কত পারবো না? হ্যাঁ পারবেন, এই গ্রাফ ধরে টান দিয়েই তো আপনি করতে পারবেন। এখানে গ্রাফ আছে না, এই গ্রাফটা নিয়ে আপনি ই করেন, এখানে এই যে এরকম করে টান দিয়ে বাউন্ডিং হ্যান্ডেলটা ই করে দেন, দেখেন প্রথমে অনেক স্লো তারপরে অনেক ফাস্ট, দেখেন স্লো ফাস্ট, ঠিক আছে। এখানে গাড়ি চালানোর ক্ষেত্রে হ্যাঁ শুরু থেকে আস্তে আস্তে আপনি যখন ব্রেকটা দিবে তখন এইরকম একটা ই করতে পারেন, আপনার মানে এই গ্রাফের মাধ্যমে আপনি দেখেন, এবার দেখেন এই খেয়াল করেন, আমি গ্রাফের এই হ্যান্ডেলটা আছে না, হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা টান দিয়ে ধরে উপরে উঠছি, তাহলে কি এই নিচে এটা নিচের দিকে নামতেছে, ঠিক আছে, আর ওটা উপর দিকে উঠতেছে, তাহলে কোন অংশটা আমি চাচ্ছি যে মাঝখানেরটুকু শুধু স্পিড হবে, তাহলে আমি সেটাও করতে পারি। তাহলে দেখেন মাঝখানেরটুকু আমি এই যে মাঝখানে দেখেন গ্রাফটা কি হয়েছে, স্লো ফাস্ট স্লো, দেখেন এবার দেখেন ফুটবলটা স্লো ফাস্ট স্লো, আরটু বাড়াই দিই, এবার আমি ই করি, দেখেন স্লো ফাস্ট স্লো, ব্যাপার বুঝতে পারছেন। এর মধ্যেই আস্তে আস্তে নিজেরা মডিফাই করতে হবে যে কোন জায়গা কোন সময় অ্যাপ্লাই করবো, কি কাজে এটা মানে এইভাবে করে মানে লিনিয়ার ইজি ইন ইজি আউটটা করা যাবে, সেগুলো আর কি আপনার অ্যাপ্লাই করবেন। যাই হোক, এখানে একটা জিনিস কাজ আছে, এখানে আপনি যদি এইটা সিলেক্ট থাকা অবস্থায়, ঠিক আছে, এখানে যদি কি ফ্রেমগুলো এখান থেকে যদি আপনি হোল্ড করে দেন, এটা হোল্ড করে দিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে কি ফ্রেমে কোনো কাজ করবে না, কি ফ্রেমগুলো থাকবে কিন্তু কোনো কাজ অ্যানিমেশন করবে না। তো এখান থেকে আরো দুটো কাজ আছে কিন্তু এগুলো কোনো কাজে লাগে না, ঠিক আছে, ইজিন আর ইজ আউটটাই বেশি কাজে লাগে, আর গ্রাফ ধরে কাজ করাটাই বেশি কাজে লাগে, ঠিক আছে, গ্রাফ ধরে কাজ করাটা বেশি কাজে লাগে, ইজিন ইজ আউট আর গ্রাফ ধরে কাজ করাটাই বেশি লাগবে, আর হোলটা লাগলে লাগতে পারে, আর কিছু লাগবে না, ঠিক আছে, আর সেগুলো হচ্ছে মূলত ইউজলেস। যাই হোক, এখানে এত দূরও দেখায় না, অনেকে দেখায় যে ইজিন আর ইজ আউট, হোল্ড টোল্ড অত দূর পর্যন্ত দেয় না, ইজিন দেখায়, বা আবার অনেকে করে দিতে পারে জাস্ট এখানে সিলেক্ট করে F9 আছে, তো ওটা তো অবশ্যই আফটার এফেক্টে কাজ করে, প্রিমিয়ার প্রোতে কাজ করবে না, জাস্ট এখান থেকে কি করছি, কি ফ্রেমটা কিভাবে ইজিন করছি মনে আছে, ইজিন করে দেবেন, হালকা হালকা ইজিন করে দেবেন, এখান থেকে জাস্ট ক্লিক করে লিনিয়ার ইফেক্ট থাকা অবস্থায় ক্লিক করলাম, দুইটা দুইটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট দুটা, সরি কি ফ্রেম দুটা সিলেক্ট হলো না, কপি করি না, সিলেক্ট করছি, রাইট ক্লিক থেকে তারপর টেম্পোরাল থেকে আমরা ইজিন করে দিছি, ইজিন করে দেওয়ার পরে কি প্রথমে স্লো হলো তার ফাস্ট হলো, আপনি এইখান থেকে আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবেন, এই যে এই হ্যান্ডেলগুলো ধরে আপনি তো গ্রাফ বুঝতেই পারতেছেন যে গ্রাফটা উপর দিকে উঠতেছে, মানে এই অংশটুকু ফাস্ট, এভাবে করে নিজের মতো করে কাজ করতে পারবেন। এইটা হচ্ছে আপনার কি ফ্রেমটা আমরা স্মুথ এবং মডিফাই করার জন্য এইসব কাজ করে থাকি, আরও বিভিন্ন প্রজেক্টের সময় আরও এগুলো ডিপলি ভিতরে ঢুকা হবে কি ফ্রেমের, ঠিক আছে। আগে তো এই গাড়ি ঝাঁকি খায় ওই দিকে এখনও দেখাই দেওয়া যাবে, সমস্যা নাই, গাড়ি জাকি খাওয়াটা দেখাই দেবে, জাকি খাওয়া কোনো বিষয়ই না, ঠিক আছে, জাকি খাওয়া দেখাবো এখন, আহামরি কোনো বিষয় না, কিন্তু এটা কিন্তু এতে নাকি ড্রপ দেওয়া দেখাবো, ড্রপ আর জাকি খাওয়ার মধ্যে কোনো পার্থক্য খুব একটা তফাৎ নেই, ড্রপটা দেখাই নাকি কি আপনার যেটা ইচ্ছা বলুন, দেখান, মানে যেটা ভালো হয় একই জিনিসই, ড্রপ একই টুলস দিয়ে করে। একই টুলস না, এখানে তো আপনার কি ফ্রেমের কাজ, এখানে কোনো টুলস নাই তো এখানে কোনো, আপনি খেয়াল করে দেখেন, এটা আমি ডিলিট করে দিই পুরোটা, এখানে তো আমার এই ফুটবলটা, তাই না, আমার কাজ হচ্ছে জাকি খাওয়ানো, তাই না, জাকি মানে ড্রপ খাওয়ানো, তাই না, একটা ড্রপ খাবে, তাই না, তো এটাতে অবশ্য আফটার ইফেক্টটা অনেক ভালো ড্রপ খায়, কিন্তু এখানে তো আসলে প্রিমিয়ার প্রোতে ড্রপ খাবে আমাদের কি আফটার ইফেক্টের কাজ না, আফটার ইফেক্টটা মোশন ডিজাইনের, আর এটাও মোশন ডিজাইনের কাজ দেখবেন, কিন্তু এই আফটার ইফেক্টটা পুরো আলাদা, ওটা ভিএফএক্স এর জন্য, ভার্চুয়ালি ভিএফএক্স, তারপর যাচ্ছে ওটা পুরোপুরি আলাদা চ্যাপ্টার, আমাদের লাগবে না আমরা। লাগবে না, ভিডিও এডিটর এক একটা প্রোগ্রামই আলাদা। আচ্ছা, আপনার এফেক্ট দিয়ে তো ভিডিও এডিট করা যায়। ভিডিও এডিটিং করা যায়, কিন্তু ভিডিও এডিটিং করা যায়, কিন্তু কাহিনী হচ্ছে আপনার গেলে তো হবে না, সবকিছু দিয়ে সবকিছু তো হবে না, ওটা নিজে শেখার পর তো হয়ে যেতে না, ওটা আপনারা যদি কেউ মোশন ডিজাইনের কাজ শিখতে চান সেটা তো আলাদা, মানে মোশন ডিজাইন কিন্তু এটার মধ্যে মোশন ডিজাইন ইনক্লুডেড, কিন্তু জিনিসটা কীরকম, ধরেন ওটা হচ্ছে আপনার হচ্ছে টাইমলাইন বেস, এটা হচ্ছে টাইমলাইন বেস সফটওয়্যার, আর ওটা হচ্ছে লেয়ার বেস সফটওয়্যার আফটার ইফেক্ট। লেয়ার বেস বলতে এটার উপর থেকে নিচে লেয়ারগুলো, এগুলো না দেখালে বুঝতে পারবেন না, ঠিক আছে, এই দুটার মধ্যে পার্থক্য আছে ব্যাপক, এবং ওটা দিয়ে হচ্ছে বিভিন্ন টেক্সটের যেইগুলা টেক্সটের যেগুলো অ্যানিমেশন হয় না নিচে, ওই অ্যানিমেশনগুলো ওরা কাস্টমভাবে করে রাখে, আর আফটার ইফেক্টে একটা টেমপ্লেট, প্রিমিয়ার প্রোতে একটা টেমপ্লেট ইউজ করা যায়, এবং প্রিমিয়ার প্রোতেও কাস্টম করা যায়,
কিন্তু ভিডিও এডিটরদের ওগুলো লাগে না, ঠিক আছে। কারণ একজনে যদি সব করে তাহলে তো একটা সবই তো হয়ে গেল, ঠিক আছে। এবং দেখবেন যে প্রতিটা টিভি চ্যানেল বলেন, যেসব জায়গা বলেন, মোশন ডিজাইনার আলাদা। মোশন ডিজাইনার আবার যে ধরেন হচ্ছে যে আফটার ইফেক্টের কাজ জানে সে আবার একটু ভিডিও এডিটিংয়ের কাজ জানে অল্প স্বল্প। আবার যে ভিডিও এডিটিংয়ের প্রো, যে ভিডিও এডিটিংয়ের প্রো, সে আবার আফটার ইফেক্টের কিছুটা কাজ জানে, ঠিক আছে। তার জন্য যে আহামরি কিছু লাগবে তা না, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়। আবার মানে প্রত্যেকে একজন আরেকজনের বিষয়ে হালকা নলেজ রাখা যাইতে পারে, কিন্তু পুরোপুরি নলেজের দরকার নাই যদি প্রো লেভেলের হতে চান যে কোনো একটা সাবজেক্টে। যাই হোক, এইখানে বুঝলাম বল। আচ্ছা, আমি জাস্ট একটা এমনি এখানে একটা শেপ আঁকায় দিয়ে দেখাই। আচ্ছা যাই হোক, এখানে একটা শেপ, এখানে ধরেন এটা একটা পাথ, ঠিক আছে। এখন এর উপর তো একটা বল আমার ড্রপ খাইতে হবে, তাই না? বল ড্রপ খাইতে হবে, বলটা ড্রপ খাওয়া খুব জরুরি। তো সেক্ষেত্রে আমরা পজিশন থেকে আমরা এটার কিন্তু এই যে নামাবো, তাই না? এই যে নামাবো, নামায় আবার উপর উঠাবো, তাই না? সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম কিরকম জানেন, বলে মানে এক কর্নার থেকে ড্রপ খাইতে কিন্তু ওই কর্নার যাবে, তাও যাবে। এক কর্নার থেকে ড্রপ করবে, তাই না? যাবে। ফটোশপে যেমন আমরা পজিশন চেঞ্জ করে করে অ্যানিমেশন করা যায় ওই সিস্টেম না? হ্যাঁ, কাজ একটু টাইম লাগবে, সেটা কিছু না। কোন করে দিবি? আমি দেখতেছি, বলতেছি। কিন্তু এটা মানে একটু টাইম ধরে করতে হবে, বুঝছেন? টাইম ধরে করতে হবে। যে আপনি ড্রপ খায় খায় যাতে যাচ্ছেন, দেখছেন এগুলা কিন্তু নতুন নতুন অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হচ্ছে অটোমেটিক, ঠিক আছে। এখানে আবার করতে হবে, এখানে আবার এখানে এগুলো স্মুথ করতে হবে, ঠিক আছে। এগুলার এই গ্রাফগুলো নামাই দিতে হবে। যে আপনি যদি মনে করেন যে না আপনার এই গ্রাফটা হয়েছে, মানে আপনি কি মানে ধরেন ড্রপ খাচ্ছে না, ঠিক আছে, একটু ইউজার ফ্রেন্ডলি লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনার এখানে, আরে দূর গেল বল গেল। এই যে এখানে দেখেন, আপনি দেখেন এখন একটা লেয়ারের সমস্যা হয়েছে। ধরেন এখানে পজিশনের উপর ক্লিক করলেন, এখানে ধরেন এই লেয়ারটা নিচে নামে নাই বা পরে নাই, আপনি জাস্ট নামাই দিলেন, ঠিক আছে। বা এখান থেকে তারপর যাচ্ছে আপনার এখান থেকে আপনার, আরে দূর, এখান থেকে আপনার ইজি ইন ইজ আউট করে নিতে হবে, ঠিক আছে। আপনার ইজি ইন করে নিলেন বা আপনি স্মুথ করার জন্য আর কি, ঠিক আছে, যাতে করে জিনিসটা ড্রপ খায়। এগুলো একটু বসে বসে কাজ করতে হবে। আমি জাস্ট দেখলাম। হ্যাঁ, ঠিক আছে, বসে বসে একটু মানে একটু ধীরে সুস্থে কাজ করতে হবে, মানে এত দ্রুত কাজ করার কিছু নাই। আপনি এখানে গ্রাফ দেখবেন, গ্রাফ দেখে মানে যতটুকু স্মুথ করা যায়, ঠিক আছে, এখানে গ্রাফ দেখে দেখে বুঝবেন যে এই একটা বল যখন পড়ে তখন কতটুকু ভারসাম্য রাখে, তখন ম্যাথও করতে পারেন, এই জায়গায় সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে, এখানে কিন্তু এগুলো কিন্তু এগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এখানে বসে বসে আস্তে আস্তে কাজগুলো করতে হবে, ঠিক আছে, বসে বসে আস্তে আস্তে কাজগুলো করতে হবে। কিভাবে করছি বলেন তো? আমি জাস্ট আপনাদের একটু দেখাই দিই। এই যে ধরেন এখানে তো বলটা রয়েছে, তাই না? থাকা অবস্থায় যে পজিশনে ক্লিক করলাম, ক্লিক করার অবস্থায় দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়েছে, তাই না? এই যে এখানে থাকা অবস্থায় যে পজিশনে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি হয়েছে। তারপর আপনি কিছু দূর গেলেন, যাওয়ার পর এইখানে পজিশনের উপর ক্লিক করলেন, বল কই, সরি, এই যে দেখছেন এই যে আসছে না, আসছে তো, এই যে বাউন্ডিং হ্যান্ডেলটা আসছে না, এটা আমি একটু সামনের দিকে আগায় দিলাম, তাই না? এই যে উপরে আগায় দিলাম, আগায় দেওয়ার পর আমি একটু কিছু দূর সামনে গেলাম, যাওয়ার পরে আমি আবার একটু নিচের দিকে নামায় দিলাম, ঠিক আছে, এই যে এই যে নামায় দিলাম, বা একটু সামনে যাই নামায় দিলাম, নামায় দেওয়ার পর আবার কিছু দূর সামনে গেলাম, যাওয়ার পরে বা এখানে কিছু সময় নামায় দেওয়ার পর কিছু সময় এখানে হয়তো বা থাকতে পারে ড্রপের খাতিরে, ঠিক আছে। হ্যাঁ, এটা তো আমি তো টাইম বাড়াচ্ছি আর করতেছি, তাই না? এই যে এখানে ধরেন কিছু সময় থাকলো, থাকার পর আবার একটু সামনে গেলাম, যাওয়ার পরে আমি পজিশনটারে আবার আমি প্রথমে করবো, করতেছি, সমস্যা, দাঁড়ান প্রথমে করবো, তাই না? দেখছেন ড্রপ আস্তে আস্তে হবে, প্রথমে করি, তাই না? আচ্ছা, নো প্রবলেম। এবার একটু বুঝে, এইগুলো আমরা দেখেন, খেয়াল করেন, এখানে দেখেন আপনার হচ্ছে এখানে তো বলটা রয়েছে, তাই না?
এখন পজিশনে ক্লিক করলাম, ক্লিক করছি তো আমি এই যে আমার এই যে স্পেসটা ছাড়লাম, ছাড়ার পর কিছু দূর আইছি, কয় সেকেন্ড আইছি আমরা এখান থেকে 14 ফ্রেম আইছি, ধরেন আমরা 14 ফ্রেম আইছি, 14 ফ্রেম আসার পরে আমরা এই পজিশন এখানে আপনার লেয়ারে থাকা অবস্থায় পজিশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এই যে ডবল ক্লিকের মাধ্যমে এই হ্যান্ডেলটা আনলাম, হ্যান্ডেলটা আনার পরে আমরা 14 সেকেন্ড তো আগায় গেছি, 14 ফ্রেম তো সামনে আগাইছি তাই না, এই 14 ফ্রেমে তো ক্লিপ মানে পরে নাই, আমার কোনো অ্যানিমেশন পরে নাই, তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন এখানে টাইনে ধরে মানে ডবল ক্লিক করে টাইনে ধরে আমি কিন্তু এই যে উপরে আনলাম, ঠিক আছে, উপরের দিকে উঠাইছি না, আবার এইখান থেকে আমি একটু কিছু দূর সামনে যাব, ধরেন আমি আরও ধরেন এবার হচ্ছে 14 দুগুণে 28, 14 দুগুণে 30 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড হয়ে গেছে, 30 সেকেন্ড, আচ্ছা ধরেন 24, আচ্ছা এই 1 সেকেন্ডের মাথায় যায় আপনার হচ্ছে আমরা এইখানে নামাই দিলাম, ঠিক আছে, এইখানে ধরেন নামাই দিলাম, এই যে নামাই দিছি না, নামাই দেওয়ার পরে ধরেন বলটা তো কিছু সময় থাকবে মাটিতে তাই না, তো সেই ক্ষেত্রে ধরেন 1 সেকেন্ড থাকলো বা 1.5 সেকেন্ড থাকলো, মানে 1 ফ্রেম 1.5 ফ্রেম 2 ফ্রেম থাকলো, 2 ফ্রেম থাকলো, 2 ফ্রেম থাকার পরে অবস্থা একটা ফাঁকা ডট দিলাম, পজিশন আছে না, কি ওই স্পেস দিয়ে করছে? হ্যাঁ স্পেস দিয়ে করছি, ডট মানে? ফাঁকা ডট বলতে এখানে একটা ক্লিক করলো, এগুলো খেয়াল করছেন এখানে, এখানে একটা ক্লিক করলে এখানে ডটটা ফাঁকা, এখানে কোনো অ্যানিমেশন হয় নাই, মানে ওই সময় স্মুথ থাকবে। ওই সময় জাস্ট স্থির থাকলো মাটির উপর বলটা, আচ্ছা, আচ্ছা। তারপরে যাই আমি কিছু দূর আগাইলাম, আগানোর পরে এখানে আমি এখানে সরি কিন্তু আগানোর পরে এখানে আমি জিনিসটা উঠাই দিলাম, উপর উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে এবার হচ্ছে উপর উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আর একটু সামনে গেলাম, যাওয়ার পরে জিনিসটারে আবার মাটিতে নামাই দিলাম, ঠিক আছে, এই যে নামাই দিলাম, দেখেন এই জিনিসটা কীরকম হলে আমি দেখালাম, তারপর আপনার করতে হবে, ঠিক আছে, আপনি এখানে যখন কি ফ্রেমটা এখানে বাড়াই দিচ্ছেন আরটা ছোট করে দেন, ছোট করে দেন, দেওয়ার পরে এবার আপনি করেন, আপনি আরো স্মুথ করতে পারবেন যখন আপনি ইজ ইন বা ইজ আউটটার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, এখানে আপনি আপনার এইগুলার মডিফাই করবেন, ঠিক আছে, এটা আপনার ওই ডিউরেশন দিয়ে করা যাবে না, স্মুথ করা যাবে না? ডিউরেশন বলতে মানে ওই যে ইয়েটা দেখা যায় রিভার্স দিয়ে আর কি। না, ওগুলাতে কোনো কিছু তো করা যাবে না, কারণ হচ্ছে আপনার এটা তো মূলত কি ফ্রেম, সর্বপ্রথম করা যাবে না তাই। স্লো মোশন করা যাবে, মানে স্লো মোশন তো করা যাবে, স্লো মোশন করা যাবে, ঠিক আছে, আর ওটা আমি এখনো অ্যাপ্লাই করি, মানে ওটা কোনো সময় আমি অ্যাপ্লাই করি নাই, কারণ আমরা কাজ করি আফটার ইফেক্টের মূলত অ্যানিমেশনের, ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা কোনো সময় অ্যাপ্লাই করে দেই নাই যেটা মানে ওটা কাজ হয় কিনা, ঠিক আছে, ঠিক আছে, এখানে আপনার এখানে ইজ ইন করা যাবে না, এখান থেকে জাস্ট আপনি আপনার মতো করে গ্রাফ ধরে ধরে করবেন, গ্রাফ ধরে ধরে কাজ করবেন, বলটা যে সময় চলে হ্যাঁ। সেটা তো একটা ঘূর্ণন থাকে, ঘূর্ণনটা দেন, সমস্যা নেই তো, ঘূর্ণনটা দেন, এই যে চললে তো একটা ঘূর্ণন থাকে, এটাও তো রাইট কথা, ঠিক আছে, জাস্ট আমি এইখানে রোটেশন দেওয়ার পরে আমি জাস্ট এইটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে এটার আমি একটু বাড়াই দিলাম, ঠিক আছে, আচ্ছা এই কাজ আরেকবার দেয়। এই যে রোটেশন আছে না, এই রোটেশন যে এইটা কি ফ্রেমের কাজ আগের দিন দেখাইছি, এই যে রোটেশনটা আছে না, রোটেশনে ক্লিক করলাম, ক্লিক করার পর কিছু দূর যাওয়ার পরে ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, ভ্যালুটা চেঞ্জ করে দিছি, তো চেঞ্জ করে দিয়ে আমি রোটেশনটা ডিউরেশনটা পুরোটা দিয়ে দিলাম, মানে চারদিকে মানে দু সাইডে দেবো আর কি, আপনার যতটুকু সময় লাগবে আর কি, এটা আপনি আস্তে আস্তে মডিফাই করবেন, বুঝছেন, এগুলা তো বলেন ঘূর্ণনটা যখন আসছে তখন গতদিন একটা সমস্যা হয়েছিল, কি সমস্যা হলো? চাকাটা ঘুরেছে, ওই যে চাকাটা উল্টা হয়ে গেছিল নাকি? না না ওই ওই যে চাকাটা ছিল এটা একটা গোল চাকা, হ্যাঁ হ্যাঁ কিন্তু গাড়ি যখন সামনের দিকে আসে হ্যাঁ, চাকাটা তো গোল দেখা যায় না, এটা লম্বা চাকা নিয়েছিলাম, কিন্তু ঘুরতে যে তো অনেক ঝামেলা হয়ে গেছে। লম্বা চাকা আনিছিলেন? হ্যাঁ মানে এরকম সামনের দিকে দেখলে যেমন অ্যাঙ্গেলে দেখলে যেমন বুঝতে পারছি, সেই মাফিক আর কি অন্য কিছু নিতে হবে, বুঝছেন, হ্যাঁ হ্যাঁ সেটা সেই পরে মাফিক আর অন্য কিছু পরে নিতে হবে, সমস্যা নেই, সমস্যা নেই, টাইম নেওয়া যাবে না, এখানে আপনি আরো এখানে দেখেন যখন একটা বল নিচে পড়ে, ঠিক আছে, মাটিতে যখন পড়ে, তো সেই ক্ষেত্রে এখানে সেই ক্ষেত্রে একটা কাজ করা যায়, যখন মাটিতে নিচে পড়ে তখন ফ্লাশ হয় না, হ্যাঁ, ওগুলা ফ্লাশ যখন হবে তখন ওইগুলা তো আপনার গ্রিন স্ক্রিন যখন আপনি করবেন, এখানে স্পার্ক বা আপনার এখানে গ্রিন স্ক্রিনের কিছু ইফেক্ট আছে যেগুলা স্পার্ক বা ফ্লাশ আকারে দেওয়া থাকে, ইফেক্টগুলো তৈরি করে দেওয়া থাকে, ওগুলা নিচে একটা বসায় দিবেন, ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, ইফেক্ট আছে, ঠিক আছে, অনেক ইফেক্ট আছে যেগুলো আপনার নিচে বসাইলে ধরেন আপনার কি স্মোক বা ধোঁয়া পড়ছে, জিনিসটা ধুলার মতো উড়ে গেছে, ঠিক আছে, এখানে গ্রিন স্ক্রিন অনেক কিছু থাকে, ওটা আস্তে আস্তে দেখায় দেওয়া যাবে, সমস্যা নেই, ওটা নিয়ে এত প্যারা নাই। ইমেল আইডি, ওই যে আপনাদের অফিসে অনেক লোক আছে ইমেল আইডি খোলার মতো,
আমি একটু করে যাবো বাড়ি ম্যাডাম। ইমেল আইডি আমি মানে মূলত ইমেল আইডি যদি এখনো না খুলতে পারেন, ইমেল আইডি মানে পৃথিবী, হ্যাঁ নাম্বার না, আপনি নাম্বার ছাড়া মানে শুধু নাম্বার যাতে ডিজিট না থাকে ইমেল আইডিতে। গুগলে চলে যায়। ইমেল আইডি খোলা কোনো বিষয় না, তারপর আমি দেখাই দিবেন দিচ্ছি কোন জায়গাতে কি করা যাবে। যাই হোক, এখন হচ্ছে মূলত কই গেল, আচ্ছা আপনার ইফেক্ট তাই না, গ্রিন স্ক্রিন ইফেক্ট আছে। ইফেক্ট আছে, অনেক ইফেক্ট আছে, ঠিক আছে। ইফেক্টগুলো আপনি নিচে বসাইতে পারবেন। এখানে দেখবেন ওই ওই বলের ধোয়ার স্মোক ইফেক্ট আছে, খুঁজে কাজে বের করতে হবে, ঠিক আছে। ইফেক্ট কি ভিডিও থেকে নেব? ভিডিও থেকে নিয়ে স্ক্রিনটা রিমুভ করে নিচে বসাই দেবেন। আবার এমনি ইফেক্টও আছে, আপনি যদি চান যে এখান থেকে, আপনার এই হ্যাঁ এখানেও থেকে ইফেক্ট আছে রিমুভ করা যায় এইখানে। এখান থেকে, নাকি আপনার ওই গুগল থেকে রিমুভ করা কোনো গ্রুম এখান থেকে রিমুভ করবেন আপনি, গ্রিন ভিডিওর স্ক্রিন রিমুভ করবেন। গ্রিন স্ক্রিনের কাজ তো আছে, তো সামনে তো গ্রিন স্ক্রিন প্রজেক্ট আছে, সাংবাদিকরা কীভাবে আপনার নিউজ পড়ে ওগুলার পিছনে রিমুভ করে একটা সেটে বসানো সবই আছে, বুঝছেন। তাহলে আর বেশি দূর যাওয়া লাগবে না, ওটা ওই সময় ও সেই জন্য তো আপনি বলতেছেন, এই জন্য আমি ই করতেছি, নাহলে তো এগুলো তো পরে আসতে ধীরে, ঠিক আছে, এই জন্য নাহলে তো ই করতাম। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ এই পর্যন্ত থাকুক, অনেক বাইজে গেছে। কোনটা কোনটা না, লেখাটা পরে দেখাই তাহলে, নাহলে মাথা খারাপ হয়ে যাবে আপনার, ঠিক আছে। টেক্সটে সেন্সিটিভ বিষয়। আচ্ছা হ্যাঁ বলেন।